যত না মাকে সময় দিয়েছি তার চাইতে অনেক বেশি সময় আমাদের প্রিয় নেত্রীকে দিয়েছি। আমরা তার গর্বের সন্তান হতে পারি নাই, কিন্তু তিনি মায়ের জায়গায় মায়ের কথা শুনে নাই। আমাদের প্রিয় নেত্রী যখন যে কথা বলেছেন, যেখানে গিয়েছেন, না বললেও সেখানে দৌড়ে গিয়েছি। সেই মা এখানে শুয়ে আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে শুয়ে আছেন। এখানে আসলে তো একটু আবেগে মানে হয়ে যায়, কি বলবো, বেদনার্ত হয়ে যায়। তারপর এখানে এসেছি। আর আরেকটা হলো যে বলতে পারেন যে অন্যদিকে একটু ভালো লাগা তো আছেই। জাতীয় সংসদে প্রত্যেকটা পলিটিশিয়ান, রাজনীতিবিদদেরই লক্ষ্য থাকে যে সে একদিন পার্লামেন্ট মেম্বার হবে, যদিও আমরা 2001 সালে হয়েছিলাম। তো এবার আবার এই দীর্ঘ 17 বছর এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা শিকার হবার পরে আবার যাচ্ছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে। সেরকম একটা চ্যালেঞ্জকে সামনে নিয়ে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যে স্পিডে কাজ করে যাচ্ছেন, তিনি আমাদের যে মানে চিন্তা থেকে আমাদেরকে নির্বাচিত করেছেন, বেছে নিয়েছেন, এখন ওইটাই সবসময় তাড়া করে বেড়াবে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আর দীর্ঘ বছরের অভিজ্ঞতা আমরা জানি, বা সমাজে অসংখ্য আছে, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন এবং পরিবার ভিত্তিক বলেন, সেই সমস্ত যেহেতু দীর্ঘ বছর জনগণের কল্যাণেই কাজ করেছি, সেই জায়গায় যখনই অসঙ্গতি দেখব, যখনই সমস্যা দেখব, সেখানে ছুটে যাব সেই সমস্ত সমস্যার সমাধান করবার জন্য। এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সততার সহিত, নিষ্ঠার সহিত, পবিত্রতার সহিত যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি। সরকারি দল থাকলে তো দায়িত্ব থাকে বেশি, সেই জায়গায় দায়িত্ব পালনের জায়গাটাই হলো বেছে নেওয়া উত্তম, এবং সমালোচনা না করে বরং যৌক্তিক কি সমাধান করা যায় ওই জায়গাটা আমাদের কাজ করতে হবে। সেটা হলো সরকারি দলে থাকলে ওই কাজগুলো করা হয়, আর বিরোধী দলে থাকলে তো গঠনমূলক সবসময় সমালোচনা করলে সরকারের চলার পথে, কারণ আপনারা জানেন একটা ঘনবসতিপূর্ণ এই বাংলাদেশ রাষ্ট্র, এখানে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশা পূরণ করার আমাদের সাধ্য সীমিত। সেই জায়গায় এবং খুব দ্রুত তারা প্রত্যাশা পূরণ করতে চায়, সেটা যখন না করে তখনই কিন্তু অস্থির হয়ে যায়, তারা হতাশ হয়ে যায়। তো এই জন্য কিন্তু সরকারি দলে থাকলে তখন মাথায় সবসময় কাজ করে যে এখন তো আমার উপরে দায়িত্ব, আমার সমালোচনা করার সময় আমার নাই, বরঞ্চ আমি দায়িত্ব কতক্ষণে পালন করব সেই কাজটি করার জন্য সবসময় উদ্গ্রীব থাকতে হয়। এছাড়াও তো ওখানে কথা বলার তো অনেক সুযোগ আছে, আইন প্রণয়নের, বাজেটের উপরে গঠনমূলক বক্তব্য দেওয়ার সুযোগ আছে, প্রেসিডেন্টের ভাষণের উপরে, 71 বিধিতে, পয়েন্ট অফ অর্ডারে, নানা রকমের বিষয় আছে যেখানে কথা বলতে পারবো, এবং বিভিন্ন বিষয়ের উপরে নোটিশ দিয়ে কথা বলা যায়। অনেক কথা বলা যাবে যদি কথা বলতে চাই। তবে কথার চাইতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছেন না, কথার চাইতে কাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমিও ব্যক্তিগতভাবে কাজকে বেশি গুরুত্ব দিতে চাই।